আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে 11 তারিখ। আমরা 11 তারিখ না, বেসিক্যালি 12 তারিখ। তো আমরা বেসিক্যালি গতকালকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা মিরপুর থেকে 12টা 10-15 বাজে রাত এমন টাইমে রওনা দিয়েছিলাম। আমার চিন্তা ভাবনা ছিল যে ফার্স্ট স্কট ধরবো, কিন্তু আসলে কপালটা এতই খারাপ যে আমাদের এবার সাজেক ট্যুরে এতই পরিমাণ পেন হয়েছে বৃষ্টির কারণে। আমরা দাউদকান্দি পার হওয়ার পরে একদম পুরো মাঠের ভিতরে এমন জোরে বৃষ্টি চলে আসছে হুট করে যে আমাদের দাঁড়ানোর কোনো স্পেস নেই। তো সবাই অনেক ভিজে টিজে ওইখানে প্রায় 1-1.5 ঘন্টা আমরা দাঁড়িয়ে রয়েছি ভিজে যাওয়ার পরও। এরপরে আবার একটু বৃষ্টি থামলো, তারপরে আবার একটু রওনা দিয়ে দিয়েছি। কিছু মানে হাফ কিলো যাইতে পারিনি, আবার বৃষ্টি। তো এই বৃষ্টির কারণে আমাদের হচ্ছে এসে দাউদকান্দি পার হয়ে কুমিল্লার ভিতরেই আমাদের অলমোস্ট সকাল হয়ে গেছে। তো আমরা বেসিক্যালি এবার গাড়ি গেছিলাম 5টা-6টা, বেশি গাড়ি যায়নি। তো আমরা বৃষ্টির কারণে 2টা গ্রুপ হয়ে গেছিলাম। পরে ফোন দিলাম আর এক গ্রুপে যে ভাই কি করবেন। পরে বলে যে দেখো কি করা যায়। তো 2 গ্রুপ যেহেতু হয়ে গেছি, তো এর ভিতরে আবার কিছু কিছু মানে নতুন ফার্স্ট টাইম সাজেক যাচ্ছে। আমি বেসিক্যালি 3-4 বার গেছি এর আগেও। তো যারা নতুন যাচ্ছে তাদের তো একটু কিউরিওসিটি বেশি থাকে যে আমি সাজেক যাবো, ভালো একটা জায়গা, সবার কাছ থেকে নাম শুনছে। তো এই ক্ষেত্রে সাজেক ওরা বলে যে না ভাই আমরা যাবো এই অবস্থায়। পরে আমরা সবাই ডিসিশন নিলাম ঠিক আছে যাব, একটু ট্রেনে যাবো, যেহেতু বৃষ্টি আসছে হয়তো স্কট একটু দেরি করেও ছাড়তে পারে। তো আমরা সেই উদ্দেশ্যে যেই রওনা দিয়েছি আবার বৃষ্টি। তো যেহেতু আমরা ফার্স্ট স্কট ধরবো ওই জন্য বৃষ্টিতে আর আমরা থামিনি। তো আমরা না থামার কারণে আমরা ওই অবস্থায় চলে গেছি। তো যাওয়ার পরে কপাল খারাপ হলে যাওয়াই তাই, বারোহাট যেয়ে আমরা একটু হোটেলে রেস্ট টেস্ট নিয়ে, রেস্ট বলতে ওই জায়গায় একটু খাওয়া দাওয়া করে ড্রেস টেস্ট চেঞ্জ করলাম। ওই সাইডে আবার বৃষ্টি হয়নি, তো গাড়ি টান দিয়েছি। তো আসলে ফার্স্ট স্কট আমরা ধরতে পারি নাই। আমরা যাইতে যাইতে 11:30 প্রায় 12টা বেজে গেছে। তো চিন্তা ভাবনা করলাম যে তাইলে আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করি দুপুরের জন্য, তারপরে যাব। তো খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে আমরা ওই জায়গায় বসে হয়েছি। আমরা জানতাম যে 3টার সময় আবার দ্বিতীয় স্কট, বিকালেরটা। তো আল্লাহর রহমতে ওইখানে এক সেনাবাহিনী আসছে। পরে ওনার সাথে কথা বলতে যেয়ে যে আমাদের পরিচয় দিলাম যে আমরা মিরপুর থাকি, মিরপুর 1 নম্বর থেকে আসছি। তো উনি বলে যে আমিও তো মিরপুর থাকছি। তো একসময় পরিচয় হওয়ার পরে বলে যে স্কট আসলে আমিই ছাড়ি ওইখান থেকে, বা আরও লোকজন আছে আমরাই ছাড়ি স্কট। তো আমরা জিজ্ঞেস করলাম, উনি বলে 2:30 স্কট। তখন অলমোস্ট 2টা বেজে গেছে। তো উনি দেখ আমাদের জন্য অনেক হেল্প করছে। উনিও আমাদের জন্য আমাদের জার্সি গাই ছিল বা এই ছিল, ঢাকা থেকে আসছি। তো এটা শোনার পরে উনি ফোন দিয়ে ওইখানে যারা ছিল তাদেরকে বলে দিছে। তো আমরা ওই দ্রুত ওইখানে বের হয়ে যাই। যাওয়ার পরে মনে করেন যে বের হওয়ার পরে ওইখানে যে আমার কাছে জিজ্ঞেস করার পরে আমাদের থেকে জিজ্ঞেস যখন করলো যে ঢাকা থেকে আসছে, সাথে সাথে ছেড়ে দিয়েছে, আমাদের আর রাস্তায় দান করায়নি স্কটের জন্য। তো ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে তো আবার পুলিশ সেনাবাহিনী গাইড দিয়ে নিয়ে যায়। তো আমরা গাইড পারে যখন আমাদের ওই যে সেনাবাহিনী দেখেন যে এইখানে সেনাবাহিনী আমাদের গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো মানে ওই পাহাড়েও মনে করেন যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, হচ্ছিল। তো আমরা আসলে 5-6টা গাড়ি কমিউনিটার আছে, সবাই কথা বলতে বলতে যাচ্ছিলাম। তো এই অ্যাক্সিডেন্ট যে এখানে দেখেন